হ্যালো ভিউয়ার্স, আমি মৌমিতা তোমাদের জন্য আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। অসাধারণ স্বাদের এই মাটন রান্নার প্রসেসটা আজ আমি তোমাদের শিখিয়ে দেব। তাহলে চলো দেরি না করে দেখে নিই কীভাবে তোমরাও এই অসাধারণ স্বাদের মাটন বাড়িতে রান্না করতে পারবে। এর জন্য আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর 10 থেকে 12টা মতো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়ে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ফোড়নেতে আমি ইউজ করেছি শুধুমাত্র তেজপাতা, আর ভাজতে ভাজতে দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লাল গোটা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা রেডি করে নিয়ে চলে যাব আবার মটনের পর্যায়ে। মাটনটা দেখো আমার বেশ খানিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। 15-20 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমরা এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেবার পরেও আরও মিনিট 15-20 আমরা কিন্তু ভালোভাবে মাংসটাকে মেশাতে থাকবো এই পেস্টটার সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। আমি 1 চামচ চিনি ইউজ করেছি, চিনিটা কিন্তু একেবারেই অপশনাল। আর দিয়েছি হলুদ গুঁড়ো। তো এভাবে আরও 15-20 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর মোটামুটি সব মিলিয়ে এই যে মাংসটা ভাজা থেকে শুরু করে কষাটা মিলিয়ে আমি প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু নাড়াচাড়া করেছি করার মধ্যে। কারণ কষার ওপরেই মেন রান্নার স্বাদটা নির্ভর করে। আপনার মাটনটা খেতে কতটা সুস্বাদু হবে সেটা পুরোটাই থাকে আপনার মাটনটা কষার ওপরে। তো 40-45 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার ঠিক যতটা পরিমাণ জল দরকার ঠিক ততটা পরিমাণই গরম জল অ্যাড করবেন, যাতে কুকিং প্রসেসটা থেমে না যায়। আমি মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়েছি। দেখুন মাংসটা কত সুন্দর ওয়েল কুকড হয়েছে। গরম গরম একটুখানি খাবার লোভ সামলাতে পারলাম না, তাই একটু চেখে দেখে নিলাম লবণ মিষ্টির পরিমাণ কীরকম রয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। অসাধারণ খেতে হবে মাটনটা। সব কিছু পাশে সরিয়ে রেখে শুধুমাত্র মাটন আর ভাত নিয়ে বসে পড়বেন। সরু চালের ভাতের সাথে একদম অসাধারণ ফাটাফাটি লাগবে। ওকে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো